কাঁচা পাকা ধানের কি যে অপরূপ দৃশ্য, যা বাংলার কৃষকের চিরায়ত কল্পনার গল্পের মতো। বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতি বছর এমন স্বপ্নে বিভোর থাকেন কৃষাণীরা। কিছুদিনের মধ্যেই সবার ঘরে উঠবে পাকা ধান। গত বছরের তুলনায় এবার বোরো ধানের আবাদের পাশাপাশি উৎপাদন বাড়বে বলে জানালেন কৃষকরা। আমরা নিজেরা কিনে করি, তো এবার মোটামুটি গতবার থেকে গৃহস্থী এবার ভালোই দেওয়া যায়। গরু ফসল এবছর যেরকম ফলছে, আমরা অন্যান্য বছর থেকে ভালো ফলছে। এখন যা মাঠের মধ্যে ধান হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সুষ্ঠু মতো যদি আমরা কাটতে পারি। এগ্রিকালচার অফিসারের থেকে আমরা সাহায্য সহায়তা খুব ভালো পাইছি। আমার সকল মাটি ইনশাল্লাহ ভালো আছে, কোনো রকমের সমস্যা নাই। ইনশাল্লাহ এবার বাম্পার ফলন হবে ইনশাল্লাহ, যদি আমার কৃষক সুষ্ঠুভাবে ধান কেটে বাড়িতে আনতে পারে। এবার ইনশাল্লাহ গেছে বছরের চেয়ে এবার আরও বেশি ফলন আশা করছি। কৃষি অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় বড় আবাদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,11,405 হেক্টর জমিতে, যার মধ্যে হাওড় অঞ্চলে প্রায় 32,100 হেক্টর জমি রয়েছে। আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে। কোনো ধরনের প্রতিকূলতা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমাদের কৃষকের যে ফলন, সেটা কৃষক মানে ভালোভাবে ঘরে তুলতে পারবে বলে আমরা আশাবাদী। এবং কোনো বড় ধরনের কালবৈশাখী ঝড় না উঠলে আমাদের কৃষকরা গোলা ভরা ধান ঘরে তুলতে পারবে বলে আমরা আশা করছি। জমিতে ফলন বাড়াতে কৃষকদের নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রশিক্ষণ কর্মকর্তা। অন্যান্য জায়গার চেয়ে আমি মনে করি যে তারা অনেক আপডেটেড এবং কৃষিক্ষেত্রে তারা অগ্রগামী, এবং আমরা কৃষকদেরকে এই ব্যাপারে আরও কীভাবে তাদেরকে সামনে আগানো যায় সেভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। কৃষকরা সচেতন হলে প্রতি মৌসুমে ধান ও বিভিন্ন রকমের ফসল উৎপাদন আরও বাড়বে। একই সাথে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি কৃষকদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।